আরবের খেজুর বাংলার মাটিতে ফলবে এমন স্বপ্ন দেখার সাহস করায় চারপাশের মানুষের হাসি ঠাট্টা আর কটূক্তিই ছিল তার নিত্য সঙ্গী। কিন্তু কোনো সমালোচনাই তাকে থামাতে পারেনি এক মুহূর্তের জন্য। নিজের শখকে পুঁজি করে দীর্ঘ 4 বছরের নিরলস পরিশ্রম, ধৈর্য আর আত্মবিশ্বাসে আজ তিনি অসম্ভবকে সম্ভব করেছেন। যে বাগান একদিন ছিল উপহাসের কারণ, আজ সেটি তার সাফল্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। মাঝে মাঝে মানুষ আসতো দেখতে, আমরাও দেখতে আসতাম, তখন একটু অনুপ্রাণিত হতাম। তবে এক এক মানুষ এক একভাবে সমালোচনা করতো, আবার কেউ তার পক্ষেও বলতো, বিপক্ষেও বলতো, অনেকভাবেই বলতো। এটা স্বচক্ষেই প্রথম আমরা দেখলাম যে সৌদি খেজুর আমাদের গ্রামেই হচ্ছে। তো অনেক দিনের শখ ছিল যে তাজা খেজুর তো আমরা খাইতে পারি নাই। তো এবার ইনশাল্লাহ আমরা আশা করি যে এই খেজুরগুলো পাকলে আমরা টাটকা খেজুর খাইতে পারবো আর কি। মরুভূমির তপ্ত রোদে যে খেজুরের ফলন হয়, সেই সুমিষ্ট খেজুর এখন দুলছে পাবনার মাটিতে। নিজের অক্লান্ত পরিশ্রমে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন পাবনার আটঘরিয়া উপজেলার শৌখিন চাষী সাইফুদ্দিন হিরু। পাবনাতে খেজুর আছে, মানে মরুভূমির যে সৌদি আরবের খেজুর, সেই খেজুরগুলো পাবনাতে, সেটা কিন্তু কেউ আসলে জানতো না, ওইভাবে এখনো হয়তো কেউ জানে না। সেক্ষেত্রে এখন কিন্তু মানুষ দেখতেছে বা জানতেছে যে এখন পাবনাতে এই যে স্ট্রবেরি মালটার পাশাপাশি এখন খেজুর বাগানও হয়ে গেছে। 2022 সালে প্রথম ধাপে 15% জমিতে পরীক্ষামূলকভাবে খেজুর চাষ শুরু করেন তিনি। সেই উদ্যোগে সফলতা আসায় বর্তমানে বাগানের পরিধি বেড়ে দাঁড়িয়েছে প্রায় 50% জমিতে। তার বাগানে এখন পাওয়া যায় মরিয়ম, আজোয়া, বারহি, সুক্কারি সহ বিভিন্ন জাতের খেজুর। 22 সাল থেকে 24 সাল 25 সাল আমার বাগান ছিল হাফ বিঘা। 25 সালে নতুন আরেকটা জায়গা 1 বিঘাতে আবার নতুন করে বাগান করছি। এখন টোটাল আমার হচ্ছে 1.5 বিঘা জায়গাতে প্রায় 65-60টার মতো গাছ আছে। আর এবার ফলন পাইছি 2টা গাছে, আলহামদুলিল্লাহ 2টা গাছে, একটা গাছে 8টা বাঁধা আছে আর একটা গাছে 4টা বাঁধা। খেজুর আছে আমার হচ্ছে, এটা হচ্ছে মরিয়ম গাছেই ধরছে, 2টা গাছে মরিয়মেই ধরছে। আর আপনার হচ্ছে আজুয়া আছে, বারহি আছে, সুক্কারি আছে, বড়ই আছে, 10-12টার মতো আইটেম আছে। ব্যতিক্রমী এই খেজুর বাগান দেখতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয় ও বিভিন্ন এলাকার দর্শনার্থীরা। মধ্যে আসলাম, দেখলাম যে 2টা খেজুরের বাগান করছে, খুবই সুন্দর। দূর দূরান্ত থেকে লোক আসছে দেখতে। খেজুর উৎপাদনের পাশাপাশি এই বাগানে বিভিন্ন জাতের খেজুরের চারাও প্রস্তুত করেন তিনি। বাগান পরিদর্শনে আসা অনেক দর্শনার্থী এখান থেকে চারা সংগ্রহ করে নিজ এলাকাতেও খেজুর চাষের উদ্যোগ নিচ্ছেন। আমি আসলে পড়াশোনা করি, তবে পড়াশোনার পাশাপাশি আমি ভাবতেছিলাম যে কিছু একটা করতে হবে। তো আমার যেহেতু আগে থেকে কৃষির প্রতি একটু ঝোঁক ছিল, সেটা থেকে আমি আমার পাশের এলাকায় এটা খেজুরের চাষ হচ্ছে, সৌদি আরবের খেজুর। প্রথম দিকে এটা খুব একটা বেশি বিশ্বাস হতো না, পরে যখন আমি সরাসরি এসে দেখতে পাচ্ছি যে আসলে এই খেজুরের চাষ হচ্ছে, তখন থেকে আমি চিন্তা ভাবনা করি যে আমি এখান থেকে 2টা খেজুরের চারা নিয়ে আমার বাড়ির পাশে যেটা ফাঁকা জায়গা আছে সেখানে লাগাই রাখবো। চারা আমি 500-600 বীজের চারাগুলো 500-600 টাকা করে বিক্রি করি। আর কলম বা সাকার যেটা বলে সেটা আমি এখনো বিক্রি করি নাই। আছে আমার কাছে প্রচুর সাকার আছে। আমার ইচ্ছা যে আমি বিদেশি চারা রোপণ করি। মালিক একটু জায়গায় একটা চারার দাম 15-20 হাজার টাকা, অনেক মানুষ নিচ্ছে, খুব সুন্দর। স্থানীয় কৃষি কর্মকর্তা জানান, বিদেশি জাতের খেজুর চাষে এ সাফল্য স্থানীয় উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। এই উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখতে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি। কৃষিতে বৈচিত্র্যময় একটি জেলা পাবনা জেলা। এই জেলায় অনেক বিদেশি ফলের চাষ ইতিমধ্যে শুরু হয়েছে। যেমন আমরা আঙ্গুর চাষ শুরু করেছি পাবনা জেলায়, মাল্টা চাষে ব্যাপক সফলতা রয়েছে। এর পাশাপাশি আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নে গুরুবাসী গ্রামে সাইফুদ্দিন হিরো নামে একজন কৃষক শখের বসে সৌদি খেজুর চাষ করেছেন। এখানে মরিয়ম এবং আজোয়া জাতের খেজুর আছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাইফুদ্দিন হিরো আমাদের যে কৃষক ভাই, তার পাশে রয়েছে এবং কারিগরি সহায়তা যতটা লাগে আমরা করে যাচ্ছি। এক সময় যে শখের উদ্যোগকে অনেকে অবাস্তব বলে উড়িয়ে দিয়েছিলেন, আজ সেটি সফলতার উদাহরণ হয়ে উঠেছে। সাইফুদ্দিন হিরুর এই খেজুর বাগান শুধু তার ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, বরং দেশের মাটিতে বিদেশি ফল চাষের সম্ভাবনারও এক উজ্জ্বল দৃষ্টান্ত। একজন মানুষ শখ পূরণের জন্য যদি এই পথ অবলম্বন করে, তাহলে আমরা মনে করি যে এই শখ পূরণের এই পথটাই হবে আমাদের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের সমাজের জন্য, আমাদের পরিবেশের জন্য সবচেয়ে ভালো এবং আমাদের জন্য আনন্দের